মাটি, এর নিচে কি আছে কেউ বলতে পারবেন? প্রশ্ন করলে এর মাটির নিচে তো মনে হয় জান্নাত জাহান্নামই আছে, নাইলে আসমানে আছে, এরকমই তো না। আমরা যা মনে করি বিষয়টা আসলে তা না। এই আল্লাহ পাকের আসমান আমাদের মাথার উপরে, কোনো খুঁটি নাই। এই যে প্যান্ডেলটা বাঁধছেন, খুঁটি ছাড়া প্যান্ডেল বাঁধা সম্ভব? আল্লাহ কেমন রহমান, কোনো খুঁটির ব্যবহার করা লাগে নাই। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, এমনি ভাবে আল্লাহ পাকের দিদারে যাবে। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে দাঁড়ায় রইলেন। আল্লাহ কয়, ফেরেশতারা তোমরা আমার আরশে আজিমের চৌকাঠের দিকে তাকাও না। তখনও কিন্তু নবীজির মেরাজ হয় নাই, নবী পাকের মেরাজ হয় নাই, 5 ওয়াক্ত নামাজ নাই। শুনেন, ইন্ডিমিন টাইমে ফেরেশতারা তাকাইলো, তাকানোর পরে কয় ফেরেশতাকে, আল্লাহ দেখতেছি তো এই আরশে আজিমের চৌকাঠের মধ্যে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায়। আল্লাহ কই জিকির করো। ফেরেশতারা শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহু 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 আল্লাহ। ফেরেশতারা জিকির করছে 500 বার দাঁড়াইয়া। এবার ফেরেশতারা কই, আল্লাহ কি করব? আল্লাহ কই, রুকুতে যাও। এবার রুকুতে গেলেন, করলেন 500 বার। ফেরেশতারা কই, আল্লাহ কি করব গো? আল্লাহ কই, সিজদাতে যাও। সিজদাতে গেলেন, করলেন 500 বার। এবার কই, আল্লাহ কি করব? এবার বলতেছে দাঁড়ায়া যাও। দাঁড়ায়া করলেন 500 বার। আল্লাহ কই, এবার চৌকাঠের দিকে তাকাও। তাকাইলেন, তাকাইবার পরে দেখতেছে আল্লাহ নামের পরে আরেকটা নাম দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতারা কই, আল্লাহ আমরা যখন সর্বপ্রথম তোমার নামের জিকির শুরু করছিলাম এই লেখাটা ছিল না। আল্লাহ গো, জানতে চাই তোমার নামের পাশে এটা কার নাম? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ যারে না বানাইলে তোমরা ফেরেশতাদেরকে বানাইতাম না। আমার নামের পাশে তার নাম। আল্লাহ ওনারে না বানাইলে আমাদেরকে বানাইতেন না? বলে না। তাহলে ওই নাম ওয়ালাকে দেখান। আচ্ছা, নবীজি তো দুনিয়ায় কোথায়? আলোচনা খারাপ লাগতেছে, শেষ করে এলাম। আছেন? কারা কারা আছেন হাত তুলেন তো। নারী তাকবীর। সবাই হাত উঠাইছেন, সবাই ওঠান। ঘুমো ধরছে, জিকিরের অংশ তো রয়ে গেছে। আজকে এমন জিকির দিয়া যাবো, কিয়ামত গড়াইলাম। চলনি ওই এখন ভাবিলে কি ওরে মন দিয়াছি যে চরণে, প্রাণ যাবে তার শোনে গো, যাবো বার্তা। আমরা জিকির কার করবো? নাকি কোন ওলি আল্লাহ? জিকির কার? শান হবে ওলি আল্লাহ, শান হবে কার? ওলি আল্লাহদের শান জায়েজ আছে না নাই? সুজন শাহ কয় না আল্লাহ কয়? এরপরে যদি না বুঝো, নসিব মন্দ না ভালো, নসিব মন্দ না ভালো, সুরুডের বসের গঞ্জিব। সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই, হালাল হালাল, হারাম হারাম। হালালকে হারাম মনে করা যাবে না, হারামকে হালাল মনে করা যাবে না। বাবাজিরা আমার গভীর মনোযোগ, মিসকল কিন্তু আয়সা করতেছে। এই জন্য দেখছেন আলোচনা 3-4 ঘন্টা না হইলে তো জমায়া করা যায় না। এ বাবা, ফেরেশতারা কই, আল্লাহ ওই নাম ওয়ালারে না দেখাইলে তোমার নামের জিকির করব না তোমার সাথে। এই মুহূর্তে বললাম হরতাল। হরতাল আছে না নাই? হরতাল আছে। গাড়ি ভাঙ্গা নাকি? সাক্কার ফানসাইরা দেওয়া মনুষ্যত্ব নাই। এবার ডাক দিয়ে বলে, আল্লাহ জিকির কিন্তু করবো না। ফেরেশতারা চুপ মেরে বসে রয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তাকাও। তাকাইলো, কি দেখো? আল্লাহ সমস্ত ফেরেশতাদের জবান বন্ধ। আমি যার প্রেমে পাগল, ফেরেশতারা তার প্রেমে পাগল। দেরি করি এবার জান্নাতের ভিতরে যাও, গিয়ে দেখবা কোটি কোটি বছর আগে আমি আল্লাহ বড় চয়েস করে অনেক সুন্দর ডিজাইনের একটা মেরাজের পোশাক রেখা দিছি। ওই মেরাজের পোশাক নিবা আর গিয়া দেখবা একটা জায়গার মধ্যে 70,000 মতান্তরে 30,000 বুরাক আছে। যেইটা পছন্দ হয় ওইটারে নিয়ে বন্ধুর বাড়িতে যাইবা, গিয়া বলবা আমি আল্লাহ আমার বাড়িতে আসার জন্য আমার বন্ধুকে দাওয়াত করছি। সুবহানাল্লাহ। নবীজির মেরাজের কয়েকটা কারণ আছে, এর মধ্যে
ওই যে আল্লাহ বলতেছে ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ কই নিশ্চয় আমি আল্লাহ ইশতারা ক্রয় করেছি। কি করেছি? কিনেছি। এই যে আমি এই শালটা টাকার মাধ্যমে কিনছি না, তুই গিয়ে বলছিস যে ভাই আমি হুজুর মানুষ একটু মায়া টেয়া করে এটা আমার মাগনা দিয়ে না দিব হুজুর। হ্যাঁ, শ্বশুর বাড়ির যৌতুক দিয়ে গেলাম আছে না নাই? হ্যাঁ, শ্বশুর বাড়ির যৌতুক নেই নেই, বিবাহ লেগে গেলে ওই বুড়াটি বই এত হ্যাঁ দেয়, যৌতুকের হিসাব করে আর ফুলা পান্ডির ফাড়াই দিয়ে একটা একটা গিয়া এই মনের কথা বলে বলার জন্য। সাবধান, সাবধান, বিবাহ পবিত্র কাজ। এই যে আপনারা বর্তমান সমাজে যা করতেছেন ম্যাক্সিমামই এগুলা ঠিক না, অনুচিত। যেগুলা কর্ম দেখার কথা ইহুদি খ্রিস্টানদের কাছে, ইহুদি খ্রিস্টানরা এগুলা করে না, মুসলমানরা এগুলা কইরা আল্লাহর কোরআনের সাথে তারা বেঈমানি করতেছে কিনা, করতেছে কিনা? আল্লাহ যদি বলতো তুমি শ্বশুর বাড়িতে টাকা নিতে পারবা, যৌতুক যাই আসতে তুমি 1000 বার দিতে পারবা, দেওয়াও হারাম নেওয়া হারাম, হারাম দিয়ে শুরু করছো। গাই হলুদের দিন নাচানাচি, বিবাহিত দিন নাচানাচি, দেখবেন যে ওই নাচানাচি করতে করতে যাই জামার বাড়ি, কয়েকদিন পরে আবার নাচানাচি শুরু হয়ে যায়। জিনা যে করে একজন আরেকজনের সারাসারি আছে না নাই? কাজে পবিত্র কাজ, আল্লাহর কাছে দোয়া করবেন না, নাচানাচি করবেন না, হারাম কোনো কিছু করার চেষ্টা করবেন না। বাবা ধীরা আমার, আল্লাহ হুকুম দিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম কি করলো? জান্নাতের গেটের সামনে গেলেন। ওই যে বলছিলাম আমার আল্লাহ কেন নবীকে মেরাজটা করিয়েছে, মাগনা তো আমার কাপড়টা দোকানদারে দেয় নাই, টাকার প্রয়োজন হয়েছে। আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জানও কিনলাম, মালও কিনলাম। আল্লাহ আপনি কিসের বিনিময়ে কিনলেন? আল্লাহ ডাক দিয়ে বলতেছে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জানও কিনলাম, মালও কিনলাম। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলতেছেন আল্লাহ যে মুমিনের জানও কিনছে, মালও কিনছে জান্নাতের বিনিময়ে, ওই জান্নাতটাকে দেখাইবার জন্য আমার আল্লাহ আমার নবীজির মেরাজ করিয়েছে। এটা হচ্ছে 1 নাম্বার কারণ। কয় নাম্বার কারণ? জোরে বলেন কয় নাম্বার? 2 নাম্বার, ওই যে ফেরেশতারা কয় আল্লাহ জিকির করবো না, আল্লাহ কয় যাও। এবার যখন জান্নাতের গেটের সামনে গেছে, গিয়ে দেখতেছে বিশাল একটা ফেরেশতা দাঁড়ানো, যার নাম হচ্ছে রেদওয়ান, যিনি হচ্ছে জান্নাতের গেটের দারোয়ান, যার মাথার মধ্যে এক বাক্যে একসাথে যদি 7 সমুদ্র 13 নদীর পানি একবারে ডাইলা দেওয়া হয়, একটা ফোঁটা পানি চুল ভিজা জমিনের মধ্যে পড়বে না। রেদওয়ান ফেরেশতা অনেক ছোট নাকি? হ্যাঁ। জিবরাইল বলে গেট খুলে দাও। কোন যদি আমি জান্নাতের গেটের দারোয়ান, চাবি আমার কাছে, চাবি ধরেন আপনি জান্নাতের আশায় কর্ম করলেন, গিয়ে জান্নাতের গেটের সামনে তালা পাইলেন, চাবি নাই, আশা কি আর আছে? আছে। জান্নাতের মালিক তুমি গো নবী, জান্নাতে দিবাহিনী, কাউসারের মালিক তুমি গো নবী, কাউসার পিলাইবানি নবী, নবী আপনি তুমি গুণমণি, পাপী উম্মতের তোরাইবেন বলে গো আল্লাহর পাকালামে শুনি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি। জান্নাত বানিয়েছেন কে? হুজুরে বলেন কে? আল্লাহ বানায় যদি কাউরে দিয়া দেয়, আল্লাহ কি হালি হয়ে যাইব? আল্লাহ কই আমার যত প্রকাশ্য অপ্রকাশ্য গুপ্ত ভান্ডার ধন ভান্ডার আছে রে, একমাত্র জাহান্নামটা ছাড়া সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ আমার বন্ধুরে বানায় দিছি। এবার রেদওয়ান বলতেছে জিবরাইল আমার কাছে তো চাবি নেই। চাবি কার কাছে? চাবি আছে দয়াল নবীজির কাছে। এবার দয়াল নবীজির খোঁজ করতে করতে গিয়া দেখলেন উম্মে হানির ঘরে নবীজি ঘুমায়। এবার জিবরাইল গিয়া এই দিকে দাঁড়িয়ে রইলেন, ডাক দিতে সাহস পায় না। ওই যে হুজুর বলছিল মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলতেছে কেউ যদি আমি আল্লাহর আনুগত্য করতে চাও, সাথে সাথে আমার বন্ধু মুস্তাফার তোমরা আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাকেই স্মরণ করলে, তাকেই দেখলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
নবী মাইনা কর্ম করবেন, কর্মের দাম আছে। নবী না মাইনা কর্ম করলে ওই যে বলছিল সূরা বাকারার, আমার আল্লাহ বলতেছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হুজুর আসেনি? হাসরের ময়দানে আল্লাহর বান্দা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। হাসরের মাঠে দাঁড়াবো না? বাবা মারা গেছে, মনে হয় বাবা যে মারা গেছে, যে সময় বাবা মারা গেছে ওই সময়ের পরে মনে হয় আল্লাহ মারা দাঁড়া করাইব না। বাবা সন্তান চিনবে না, আপনি উলঙ্গ থাকবেন, সারা শরীরে কাপড় থাকবে না, আপনার যে একটা লজ্জার স্থান আছে এটা দেখার মতো ওই সময়ে আপনার হাতে টাইম নাই। কত বড় কঠিন একটা নিদান। ওই নিদানে সমস্ত নবীগণ পর্যন্ত আমার নবীজির সামনে গিয়া দাঁড়ায় থাকবে, ইয়া রাসূলুল্লাহ উম্মত নিয়ে বিপদে আছি, বাঁচান বাঁচান বাঁচান। নবী যদি আপনাকে আপন বলে ওই সময় স্বীকার না করে, আফসোস করবেন আফসোস করবেন আফসোস করবেন। আবার মনে রাখবেন আল্লাহ স্রষ্টা নবী সৃষ্টি, আল্লাহ স্রষ্টা নবী সৃষ্টি, আল্লাহ নবীজির এত গুণের গুণী করছে, আপনি আমি হিংসা করলে নবীজির শান কমবে? জিবরাইল আলাইহিস সালাম এবার অবশেষে জিবরাইলের জিহ্বাটা লাগায় নবী পাকের কদম মোবারকের মধ্যে একটা বসা দিছে। বসা দেওয়ার পরে নবীজিকে জিবরাইল কেন বসা দিলা? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আপনি জান্নাতের গেটের চাবি দেন। এবার নবীজি বলতেছে ওই যে জান্নাতের গেটের চাবি এইটাই আরশে আজিমের চৌকাঠের মধ্যে যে নামটা দেখা ফেরেশতারা আল্লাহর জিকির বন্ধ করে দিছে, ওই নামটা জান্নাতের গেটের তালার সামনে গিয়ে তুমি নিবা, নিতে দেরি হবে, জান্নাতের গেটের তালা খুলতে দেরি হবে। আবার খুললেন, ভিতরে গেলেন, নবী পাকের মেরাজের পোশাক মোবারক ৭০,০০০ গুইরা গুইরা ফেরেশতারা এইভাবে ইয়া নবী সালাম আলাইকা বইলা বইলা সালাম জানাইতে আছে। এবার কই দাও, ফেরেশতারা বলে দিব না। কই কেন দিব না? নারে তাকবীর, নারে রিসালাত,